আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। আল্লাহ যেমন রাখেন অনেক শুকরিয়া আদায় করা উচিত সবসময়। আজকে বন্ধুরা গিয়েছিলাম বাজারে। যখন যা খেতে মন চায় টাটকা বাজার থেকে এনে যদি সেই জিনিসটা রান্না করা হয়, সেটার মজাটা কতটা বেশি বলো তো বন্ধুরা। তো আমার বাচ্চাদের আমি মাঝে মাঝে তেলাপিয়া মাছ রান্না করে দিই। এই মাছটা কিন্তু উপকারী, অনেক তেল আছে। তো তেলাপিয়া মাছ গিয়েছিলাম বাজারে আনতে। প্রায় 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। আর ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। বাচ্চাদের স্কুলে রেখে তারপরে গিয়েছিলাম বাজারে, মাছ নিয়ে আসলাম। এই তো 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ। সেই মাছটা কেটে নিলাম সুন্দর করে। বাজারের লোকটাকে দিয়ে একটু কেটে নিয়ে আসছিলাম, আর বাকি পিস করলাম আমি। এই তো বন্ধুরা সুন্দর করে কেটে নিলাম। আর আজকে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। কাজের ফাঁকে তোমাদের একটি রিকোয়েস্ট করে যাই, অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই। আমার 2টা ছেলে, যেহেতু তারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে এবং আমি নিজেই তাদেরকে পড়াই, সেক্ষেত্রে অনেক বেশি প্রেশার, অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। তার মাঝেও একটু সময় বের করে নিই ভিডিও করার, এডিটিং করার। তো তোমরা অবশ্যই সবাই পাশে থাকবা বন্ধুরা। তো এই যে মাছটা সুন্দর করে মশলা দিয়ে মেখে ভেজে নিলাম, ডাঁটাগুলো কেটে নিলাম। ডাঁটাগুলো অনেক বেশি কচি ছিল। আর কাঁচামরিচ বাটা, তারপর পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবগুলো একসাথে মিক্স করে তারপরে এই যে তেলের ওপরে নিয়ে কষিয়ে নিব। তারপরে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো এত কচি ছিল বলার মতো না। এভাবে তোমরা কে কে খাও বন্ধুরা অবশ্যই জানাবে। আমার তো খুব বেশি ভালো লাগে। একদম কচি ছিল ডাঁটাগুলা, দেখেই মনে হচ্ছে একদম সবুজ সবুজ কচি। তো মাছগুলো একদম সুন্দর করে ডিপ ফ্রাই করে নিয়ে তারপর এই যে কচি ডাঁটা কষানোর পরে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। কতটা যে দৌড়াদৌড়ির মধ্য দিয়ে একটা মেয়ের যেতে হয়, তা যার বাচ্চারা স্কুলে পড়ে তারাই শুধু জানে। আর যারা একটু দায়িত্ববান বেশি, বাচ্চাদের প্রতি খুব বেশি কেয়ারিং, তাদের কথা তো বলার মতোই না। তো এই ফাঁকে এই যে আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ যেহেতু বাটা দিয়েছিলাম, তারপরেও নামানোর আগে একটু স্লাইস করে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো বন্ধুরা দেখো কেমন হয়েছে আমার তরকারিটা। আশা করি তোমাদের সকলেরই অনেক বেশি ভালো লাগবে। মাছটা অনেক বেশি বড় আর একদম টাটকা আনা ছিল বলে এত বেশি মজা হয়েছিল তরকারিটা, তা বলার মতো নয়। আর আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, রুই মাছের ডিম। এটা হচ্ছে একদম টাটকা বাজার থেকে আনা, শুধু রুই মাছের ডিম কেনা হয়েছিল, সেটাও ভুনা করে নিলাম। তোমরা সবাই বলবা কেমন হয়েছে। আর এই রুই মাছের ডিমটা কিন্তু আমার বাচ্চা আর হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো আজ আর নয়, আজকের ভিডিওটা এই পর্যন্তই।